ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সদরপুর উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আধা ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপি ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সামনে যে বক্তব্যটা দিয়েছেন সম্পূর্ণ ভিত্তিহীন, তার বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। এর তীব্র প্রতিবাদ জানাই সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে। অবিলম্বে এই মৌখিক আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে রাখার জন্য আমরা আজকের এই মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি। আর মোহাম্মদ সাহেব অত্যন্ত বিচক্ষণ এবং ন্যায়পরায়ণ এবং ওনার বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার করা হচ্ছে। এ সময় মানববন্ধন থেকে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদিউজ্জামান, তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহারুল মাতব্বর ও মোহাম্মদ ইসরাত সহ আরও অনেকে। উনি একজন ভালো লোক, উনি কখনো আওয়ামী লীগের দালালি করে না। উনি বিএনপি এবং জামাত ইসলামের অন্যান্য সংগঠন নিয়ে আমাদের নিয়ে সুন্দরভাবে উনি সদরপুর উপজেলা পরিচালনা করছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্মরণ সভা যে সভাটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে ইউনো মহোদয় কথাটাকে বিকৃত করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক স্যারের বিরুদ্ধে প্রত্যাহারের দাবি জানিয়েছে। আমরা এই প্রত্যাহারের দাবি জানাই। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুর মোয়াদি চৌধুরীর কাছে সদরপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আনিসুর রহমান সজলের অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগ ফিরে আসবে এমন মন্তব্য করায় সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।